কলমচৌড়া থানার ওসি নাড়ুগোপাল দেবের সাসপেনশনের পর থেকেই থানার বর্তমান ইনচার্জ অরূপ দেববর্মা লাগাতার একের পর এক গাঁজা বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছেন। মুখ্যমন্ত্রীর নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্ন বাস্তবায়নে রবিবার ভোর থেকেই শুরু হয় উত্তর কলমচৌড়ায় বিশাল অভিযান। অরূপ দেববর্মার নেতৃত্বে পুলিশ, টিএসআর, বিএসএফ ও সিআরপিএফের যৌথ বাহিনী সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত টানা অভিযান চালায় উত্তর কলমচৌড়া, বড়মুড়া, বাগানবাড়ি, পাশানিয়া ও টেক্কামোড়া এলাকায়। এই অভিযানে মোট 22টি প্লটে প্রায় 1,50,000 গাঁজা গাছ ধ্বংস করা হয়। অভিযানে অংশ নেয় শতাধিক পুলিশ সদস্য, মহিলা পুলিশ, বিএসএফ ও টিএসআর বাহিনী। স্থানীয় শত শত গাঁজা চাষি রাস্তা আটকে ফসল বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়। পুলিশ পাশানিয়া এলাকার গভীর জঙ্গল পর্যন্ত অভিযান চালিয়ে গাঁজার বাগান সম্পূর্ণ ধ্বংস করে দেয়। পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিনের মধ্যেই এসব গাছ ফলন দিতে পারত, কিন্তু তার আগেই সফলভাবে অভিযান চালিয়ে তা নষ্ট করা হয়েছে। ইনচার্জ অরূপ দেববর্মা জানান, নেশামুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে। ডিডি রিপোর্ট, প্রতিবাদ নিউজ। আজকে আমরা সিক্রেট ইনফরমেশনে আমরা আসি। সকালবেলা আমরা এটা মার্চ করি, থানা থেকে 7টার সময় আমরা মার্চ করেছি। আমার সাথে ফোর্স ছিল, ডিস্ট্রিক্ট থেকে এসেছে টিএসআর 5 ব্যাটালিয়ন এবং সিআরপি এসেছে 140 ব্যাটালিয়ন এবং টিএসআরও এসেছে ওমেন টিএসআর 14 নম্বর ব্যাটালিয়ন এবং বিএসএফ, আমাদের বিএসএফ বক্সনগর বিএসএফ কোম্পানি কমান্ডার স্যার আছেন, শ্রী রাজেন কুমার, ওনার টিমও এসেছেন এবং আমাদের স্টাফ অফিসারও এসেছেন, এসআই অসীম ভৌমিক এবং এসআই বেনু দেবনাথ। আমাদের টিম নিয়ে এই ইনফরমেশন, যে সিক্রেট ইনফরমেশন পেয়েছি সেই ইনফরমেশন মোতাবেক আমরা এই উত্তর কলমচৌড়া বর্মাতে এখানে আমরা কাটিং করেছি। এরপরে আমরা এসেছি এখানে এই উত্তর কলমচৌড়া পাশানিয়া টাকামুড়া, এখানে আমরা এইভাবে গাঁজা কেটেছি 22টি প্লট কেটেছি। এইভাবে আমরা কেটেছি এবং আমরা নেক্সটও আমরা সেইভাবে আমরা জারি থাকবো, এইভাবে আমরা কাটিং। এই অভিযান আমরা সকাল 7টা থেকে আমরা শুরু করেছি, 7টা থেকে আমাদের এখন যে চলছে।